প্রিয় ইসলামেরা, আজ আমার আলোচ্য বিষয় হলো জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কিভাবে পালন করলে, কিভাবে আয়োজনটা করলে সফল হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। যারা আয়োজক সকলেরই মাকসাদ একটাই, কিভাবে জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল হয়, সকলেরই সেই প্রচেষ্টা থাকে। সকলের কায়িক পরিশ্রম, মানসিক পরিশ্রম, এরপর আর্থিক সহযোগিতা সব মিলে ঈদে মিলাদুন নবী যারা আয়োজন করে থাকেন তাদেরকে আমার ইউটিউব চ্যানেল জিয়াউল হক সিটিজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ইসলামেরা, ঈদে মিলাদুন নবী সফল সেই দিনে হবে যেদিন অসুস্থ মানুষ তার দ্বার প্রান্তে পৌঁছে যাবে চিকিৎসার ব্যবস্থা। একটি মানুষের যে 5টি মৌলিক চাহিদা রয়েছে, তার মধ্যে 5টি চাহিদার মধ্যে চিকিৎসা একটি অন্যতম। বর্তমানে চিকিৎসার খুব ব্যয়বহুল। চট্টগ্রাম মাও শিশু হাসপাতালে আমি গতকাল পর্যবেক্ষণ করে দেখেছি, চিকিৎসা করা অসহায় মানুষের পক্ষে কখনো সম্ভব নয়, অত দরিদ্র মানুষের পক্ষে সেটা কল্পনার বাহিরে। তাই ইসলামী ভাইরা, আমাদের করতে হবে রোগ সৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে তার বিনাশ করতে হবে, তার নির্মূল করতে হবে। বর্তমানে যে সকল ফার্মেসিতে কর্মরত কর্মচারী হয়েছে, বেশিরভাগ ইহুদি খ্রিস্টানের বাচ্চা। ব্যবসার সাথে ওষুধ মেডিসিনের ব্যবসার সাথে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, ইহুদি খ্রিস্টান সনাতনী ধর্মরা জড়িত। তারা আমাদের কখনো কল্যাণ চায় না। আমরা যখন একটি মেডিসিন যখন আমরা প্রেসক্রিপশন নিয়ে যাই, তখন তারা একটা প্রতারণার ফাঁদ ফেলে আমাদের সাথে প্রতারণা করে। প্রতারণাটা হলো এইভাবেই, বলে এই ওষুধটি নেই। আমরা তখন হতভম্ব হয়ে যাই, বলে আরেকটি ওষুধ আছে, সেটা একই কোম্পানির কাজ করে। পেয়েছ না বেড়া, ডাক্তার যেটা লিখেছেন আমরা সেটাই তো আমরা ক্রয় করব, সেটাই তো আমরা সেবন করব। কিন্তু এই ইহুদি খ্রিস্টানের চক্র আমাদের মেডিসিন ব্যবসা এর মধ্যে প্রবেশ করেছে। তাদের কারণে আজ আমরা প্রতারিত হচ্ছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, গাউসিয়া কমিটি বাংলাদেশ হলো জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবীর আয়োজক। এরপরে দাওয়াত ইসলামী, এরপরে যতগুলো খানকা রয়েছে সকলকে আমি বলবো, আমরা ঈদ মিলাদুন নবীতে আমরা অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করব। আমরা বিনামূল্যে খতনা ক্যাম্পের ব্যবস্থা করব। বিনামূল্যে আমরা রক্তদান কর্মসূচি করব। আজ বাতিল যারা রহিয়াছে, নবী বিদ্বেষী যারা রহিয়াছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজির দরুদ শরীফকে যারা কতল করতে চায়, যারা দাফন করতে চায়, যারা কাফন বন্দি করে ফেলেছে, শুধু দাফন করা বাকি, আমাদের জন্য পারতেছে না। প্রিয় ইসলামেরা, তারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদাত বলে। তাই আমি আয়োজকদেরকে বলবো, আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের মধ্যে কিছু দুস্ত্রুটি রয়েছে। আমরা যেহেতু মানুষের 4টা শ্রেণীর মানুষের মধ্যে আমরা একটা শ্রেণীর মানুষ, আমাদেরও ভুল ত্রুটি থাকবে, অস্বাভাবিক কিছু নয়। প্রিয় ইসলামেরা, জশ্নে জুলুসের মধ্যে গাড়িতে বহরের মধ্যে বাদ্যযন্ত্র সম্পূর্ণরূপে হারাম। এই পানিটি সকলের মধ্যে পৌঁছাতে হবে। বাদ্যযন্ত্রের মাধ্যমে ঈদে মিলাদুন নবী পালন আমরা করব না। আমরা ঈদে মিলাদুন নবী গাড়িতে কোনো ডেক সেট আমরা বাজাবো না, বেলুন দিয়ে আমরা গাড়ি সাজাবো না। আমরা নিজেকে সাজাবো নবীর রঙে রঙ্গিত হয়ে, আমরা সাজাবো নিজেকে, গাড়িকে নয়। আমরা নিজের নবীজির সুন্নতে মোবারাকা দিয়ে, দাড়ি দিয়ে আমরা নবীজির সুন্নত দিয়ে আমরা নিজেকে সাজাবো। আমরা অসহায় মানুষের পাশে থাকব, যারা অসুস্থ রয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করব। আমার এলাকা 39 নম্বর ওয়ার্ডের মধ্যে ডাক্তার রয়েছে হাজারো হাজার, সকলের বাড়ি চট্টগ্রাম। এখন ফার্মেসির যারা রয়েছে, ডায়াগনস্টিক সেন্টারের মালিক যারা রয়েছে, ম্যাক্সিমামের বাড়ি হলো আমাদের চট্টগ্রামে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া। কিন্তু আমরা যদি যেমন ডক্টর মাইনের মাথার মধ্যে যেটা ল্যাবরেটরি রয়েছে, সেটি গফুর ফার্মেসির মালিক লিয়াকত ভাই, সেটার মালিক। উনি যদি ইচ্ছা করেন যে আমি ঈদে মিলাদুন নবীর দিনে আমি বিনামূল্যে আমি উনি আবার রক্ত ব্লাড ব্যাংক রহিয়াছে, উনি যদি চিন্তা করে যে আমি ঈদে মিলাদুন নবীতে আমি যারা ব্লাডের সমস্যা আছে, আমি তাদেরকে বিনামূল্যে রক্ত দান কর্মসূচির আয়োজন করব। উনি যদি চিন্তা করেন যে শুধু একটু সহানুভূতি, আমি 12ই রবিউল আউয়াল শরীফে আমি বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, ল্যাবরেটরি টেস্টের ব্যবস্থা, আমি ফ্রির ব্যবস্থা করব। এরপর আমাদের বন্দর টিলায় রয়েছে ডাক্তার,
আনিসুর রহমান ভাই, উনি খুবই একজন সাধারণ মানুষ, ডাক দিলে অসহায় মানুষের পাশে চলে যায়। এরপরে উনি আমাদের আশার বাপের গল্লিতে ওনার চেম্বার রয়েছে, অসহায় মানুষের জন্য ওনার দ্বার দুয়ার সবসময় খোলা। পিএস নামী ভাইরা, সেখানে রাজিন যেটি ফার্মেসি রয়েছে সেটি নয়ন ভাই খুবই একজন ভালো মানের মানুষ, খুব রাত দিন সেবা দিয়ে যাচ্ছে। ওনার ফার্মেসিতে যদি সেদিন যদি অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে থাকে তাহলে সেইটাই হবে শ্রেষ্ঠ মিলাদুন্নবী। এরপরে আমাদের বন্দরটিলার ডাক্তার শাহিন আমাদের চট্টগ্রামেরই সন্তান, আলী আসগর চৌধুরী আমাদের চট্টগ্রামের সন্তান। এরপরে ডাক্তার দস্তগীর চৌধুরী, উনি আমাদের দক্ষিণ হালি শহর নয়ারডের সন্তান। যদি ডাক্তার দস্তগীর চৌধুরীকে যদি আমরা সকলে যদি আগাই গাউসিয়া কমিটি বাংলাদেশ ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ যদি আয়োজন করে যে ঈদে মিলাদুন্নবীতে আমরা যারা অসহায়, যারা চোখের চিকিৎসা করতে পারে না তাদের জন্য আমাদের ঈদে মিলাদুন্নবীতে দিনে আমাদের জন্য সকলের জন্য উন্মুক্ত থাকবে এই চিকিৎসার ব্যবস্থা। পেশ নাই বেড়া, আমরা আর কখনো এমন কোনো কাজ করব না যেটা শরীয়ত সাপোর্ট করে না। এরপর আরেকটি সমস্যা রয়েছে যে নামাজের ক্ষেত্রে আমাদের ইসলামী ভাইদেরকে দেখা যায় নামাজের সম্পর্কে উদাসীন। প্রিয় ইসলামী ভাইরা, নামাজ সম্পর্কে উদাসীন হলে হবে না, নামাজ কায়েম করতে হবে। এই প্রসঙ্গে আমাদের ইসলামী ভাইরা বলেন যে যারা ওহাবি রহিয়াছে, যারা খারেজি রয়েছে, যারা আহলে হাদিস রয়েছে তাদের পিছে নামাজ পড়লে হবে না। এই ধরনের একটা মন্তব্যের কারণে আজ আমাদের অনেক ইসলামী ভাই নামাজ থেকে ফারেক রহিয়েছে। এর কারণে আমাদের গাউসিয়া কমিটি সামনের দিকে এগিয়ে পারতেছে না। আমার কথা হলো যে আপনি নামাজ পড়বেন, নামাজ সিজদা দিবেন আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন আল্লাহু সামিউম বাসির, আল্লাহ পাক দেখছেন। আপনি অপারগ হয়ে একজন বদ আকীদার পিছনে নামাজ পড়তেছেন। আজ আমাদের সমাজের মধ্যে সবখানেই যারা বদ আকীদা, যাদের আকীদা ঠিক নেই তারাই বদ আকীদার লোকগুলো মসজিদের দায়িত্বে রহিয়েছেন, ইমামের দায়িত্বে রহিয়েছেন, এখন খতিবের দায়িত্ব রহিয়েছেন। এখন আপনার করণীয় কিছুই করার নেই। আপনার করণীয় হলো আপনি জনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকবীর ওলার সাথে। পিএস নামেরা আর অলসতা নয়। আমরা যে ঈদে মিলাদুন্নবী এই মিলাদুন্নবী পালন করব, এটা শরীয়ত সম্মতভাবে পালন করব। ঈদে মিলাদুন্নবীর দিনে আমরা বাদ্যযন্ত্র বাজাবো না। আমরা নামাজে এখানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে আমরা একটা নিয়ত করি, আমরা 5 জায়গায় নামাজ পড়ব, প্রতিদিন নামাজ পড়ব। তবে ঈদে মিলাদুন্নবীতে আমরা শুধু উদযাপন করব এটা নয়। ঈদে উদযাপন করে ইহুদি খ্রিস্টানরা, আমাদের ধর্মে কোনো উদযাপন নেই। আমাদের এটা ইবাদত হিসেবে আমাদেরকে এটা নিতে হবে। আমাদেরকে ঈদে মিলাদুন্নবীতে আমাদের আয়োজন করা হয় এই জন্যই নবীজির আদর্শগুলো, নবীজির মুজেজাগুলো, নবীজির জীবনীগুলো আলোচনা করার জন্য ঈদে মিলাদুন্নবীর প্রয়োজন। ঈদে মিলাদুন্নবীর প্রয়োজন যে পরবর্তী প্রজন্ম জানতে পারে নবীজির যে কারামত মুজেজাগুলা, নবীজির আদর্শ, নবীজির চরিত্র সম্পর্কে, নবীজির নির্দেশনা, নবীজির হাদিসে মোবারকগুলো আমরা ঈদে মিলাদুন্নবীর মাধ্যমে জানতে পারি। বৈষ্ণবেরা উদযাপন নয়, আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আমরা শরীয়ত সম্মত ঈদে মিলাদুন্নবী পালন করব, যাতে কোনো ব্যক্তি বিশেষ আঙ্গুল দিয়ে আমাদেরকে চোখে দেখাইতে না পারে যে আমরা শরীয়ত বিরোধী কোনো কাজ করি। প্রিয় ইসলামীরা, আমরা শরীয়ত বিরোধী কোনো কাজ আমরা করি না, আমরা শরীয়ত সম্মতভাবে আমরা কাজ করি। সামান্য ভুলের কারণে আমাদেরকে দোষারোপ করা হয়। আসুন ইসলামের আমরা নিজেরা সংশোধন হই। সত্য সুন্দর যাহা মানিয়া নিব তাহা, যেটা সুন্দর সেটাই আমরা মেনে নেব। সকলকে সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।